ওয়েলকাম ফ্রেন্ডস, আমি হাজির হয়েছি তোমাদের গ্রামার শেখাবো বলে। চলো আজকের ক্লাসটা শুরু করি। সেট 2, আগের ক্লাসে আমরা সেট 1 আলোচনা করেছি। খুবই ইম্পর্টেন্ট গ্রামার, সহজ ট্রিকের মাধ্যমে শেখাবো, যেগুলো তোমাদের রোজ প্র্যাকটিস করতে লাগবে। নাম্বার 1, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। করতে হবে ভয়েস। আমি তোমাদের শেখাচ্ছি শর্টে। তোমরা কি করবে, প্লিজ থাকলে প্লিজের পরিবর্তে লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকি যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। তাহলে ভয়েস টেন্সটা কি হলো, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তাহলে বন্ধুরা এইটা কি হবে কমেন্টে জানাবে প্লিজ। নেক্সট, শি সেইড টু মি, সে আমাকে বলল, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, প্রশ্নবাচক। তাহলে আমাদের সেইড বা সেইড টু থাকলে কি করতে হয়, আস্কড, কমা উঠে যাবে, হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি থাকো। এবারে রিপোর্টেড স্পিচটি দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হু, হুইচ, হাউ, হোয়ার এগুলো দিয়ে শুরু হলে সেটাই বসে যায়, আর অন্য কিছু দিয়ে শুরু হলে ইফ বা ওয়েদার বসে। আচ্ছা, তারপরে অবশ্যই আমাদের সাবজেক্টটিকে আগে আনতে হবে। বলেছে তুমি কোথায় থাকো, তুমি মানে কে, সে আমাকে জিজ্ঞেস করেছে, তার মানে আমি কোথায় থাকি, আই। এরপরে ইন্টারেস্টিং ব্যাপারটা, এখানে বন্ধুরা অনেকেই ওয়াজ করে দেয়, একেবারেই হবে না। কি হবে, এখানে দেখো এই সেন্টেন্সটায় কোথাও অ্যামিজার আছে যে তার পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার করব, নেই। তাহলে কি করব, এদিকে পাস্ট থাকলে এদিকেও পাস্ট করতে হবে। এখানে আমাদের তখন মেইন ভার্বের পাস্ট টেন্স বসবে, লিভড। যেহেতু এদিকে পাস্ট আছে, এদিকে পাস্ট থাকলে এদিকেও পাস্ট করতে হয়, তখন আমরা লিভড করব। নেক্সট, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল। করতে হবে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ ক্লান্ত হয়ে সে বিশ্রাম নিল, এটাকে বলে পার্টিসিপল। বন্ধুরা এখানে যখন বি ভার্ব থাকবে তখন আমরা সেটাকে করব কি, বিইং টায়ার্ড। ক্লান্ত হয়ে কে কি করলো, সে বিশ্রাম নিল, হি টুক রেস্ট। কি করলাম, বি ভার্ব, এই বিইং। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, আই এম শিওর অফ হিজ সাকসেস, তার সাফল্যের ব্যাপারে আমি নিশ্চিত। করতে হবে কমপ্লেক্স, মানে জটিল বাক্য। আচ্ছা, এটা নাউন ক্লজ করে করতে হবে। কিরকম, আমি নিশ্চিত যে, আই অ্যাম শিওর দ্যাট, এই যে দ্যাট ইউজ করি না নাউন ক্লজে, আমি নিশ্চিত যে, কি নিশ্চিত, যে সে সফল হবে, অর্থাৎ হি উইল সাকসিড। সাকসিড মানে বন্ধুরা সফল হওয়া, তাহলে এটা ভার্বের কাজ করছে। আমি নিশ্চিত যে সে সফল হবে, অর্থাৎ হি উইল সাকসিড। এটার পরিবর্তে আমরা লিখতে পারি হি উইল বি সাকসেসফুল, সে সফল হবে। বি মানে হওয়া আর সাকসেসফুল মানে সফল। নেক্সট ওয়ান, অনলি মেম্বার্স আর অ্যালাউড হিয়ার, শুধুমাত্র মেম্বারদেরকেই এখানে অ্যালাউ করা হবে। করতে হবে নেগেটিভ, একদম সিম্পল। তার মানে মেম্বার ছাড়া অন্য কাউদের অ্যালাউ করা হবে না। তোমরা কি করে করবে, অনলি থাকলে, জাস্ট অনলি থাকলে নান বাট বসিয়ে দেবে, বাকিটা যেমন আছে বসিয়ে দাও। তাহলে নান বাট মেম্বার্স আর অ্যালাউড হেয়ার, মেম্বার ছাড়া কাউকে অ্যালাউ নয়। নেক্সট ওয়ান, দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, প্রেসিডেন্ট বিতরণ করে দিল প্রাইজগুলোকে। করতে হবে ফ্রেজাল ভার্ব, এটা বন্ধুরা ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, এটার ফ্রেজাল ভার্ব হবে গেভ অ্যাওয়ে। গেভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, যেহেতু পাস্ট টেন্সে আছে আমাদের পাস্ট টেন্স করতে হবে। ফ্রেজাল ভার্বের সাজেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট, হি ইজ টু লিটল টু ক্লাইম্ব দ্য ট্রি, সে ভীষণ ছোট গাছে উঠতে। করতে হবে কমপ্লেক্স, বা এই সেন্টেন্সটাকে যাই করতে বলুক একটাই নিয়ম, আমরা কি করব, হি ইজ, এই টু এর জায়গায় সো ইউজ করব। হি ইজ সো লিটল, সে এতটাই ছোট যে, দ্যাট হি, সে গাছে উঠতে পারে না, অর্থাৎ হি ক্যান নট ক্লাইম্ব দ্য ট্রি। তাহলে এখানে আমাদের ক্যান নট হবে, কেন, নেগেটিভ হয়ে যাবে। সে এতটাই ছোট যে সে হাঁটতে পারে না, এই সেন্টেন্সটা নেগেটিভ যদি করতে বলতো তাহলে এটাই হতো। চলে আসবো নেক্সট ওয়ান, আই ওয়েন্ট ড্যাশ মার্কেট, আর্টিকেল প্রিপোজিশন, আমি গিয়েছিলাম বাজারে। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সেরকম আই ওয়েন্ট টু
মার্কেট। কি করতে? ড্যাশ বাই, বাই মানে কেনা। তাহলে ভার্ব আছে দেখো এখানে, এটা কি? বাই মানে কেনা, ভার্ব। তার আগে অবশ্যই টু বসবে। বাজারে গেছিলাম কিনতে। কি কিনতে? এ শার্ট, একটা জামা। ড্যাশ মাই ব্রাদার, আমার ভাইয়ের জন্য। তাহলে ফর। তা বন্ধুরা, এইভাবে তোমরা রেগুলারলি একটা করে সেট প্র্যাকটিস করবে, পরীক্ষা দুর্ধর্ষ রেজাল্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।